বন্ধুরা, তোমাদের ভালোবাসাই আমাদের কাজ করার অনুপ্রেরণা যোগায়। আজ তোমাদের মাঝে নিয়ে এলাম টুনি পাখির গল্প সোনার ঘর। তো চলো বন্ধুরা, গল্পটি দেখে আসি। মা, আমরা কখন মুন্নি মাসির বাড়িতে যাবো বলো তো? আমি সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, কিন্তু তোমার তো দেখছি মাসির বাড়িতে যাওয়ার কোনো নামই নেই। টুকি মা, তুই একটু ধৈর্য ধর, তোর বাবা কাজ থেকে ফিরে আসুক, তারপর আমরা তোর মাসির বাড়িতে যাব। বাবা কখন আসবে? হ্যাঁ, আর বাবা এত দেরি বা করছে কেন? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। এসব কথা বলতে বলতে টোনা কাজ থেকে বাড়িতে ফিরে, আর টোনা টুকিকে বলতে থাকে, টুনি, কি হয়েছে আমার টুকি মায়ের? টোনা, আর বলো না, টুকি তো মুন্নির বাড়িতে যাওয়ার জন্য জেদ করছে, কিন্তু তুমি কাজ থেকে ফিরছো না বলে টুকি কোথাও যেতে পারছে না। ও আচ্ছা, এই ব্যাপার। মা টুকি, তুই চিন্তা করিস না, এখন তো আমি এসে গেছি। এখন তুই তোর মাকে নিয়ে তোর মাসির বাড়িতে যা, আমি তোকে বারণ করব না। তুমি সত্যি বলছো বাবা? তুমি আমাকে কিচ্ছু বলবে না? এ কি মজা, কি মজা! আমি মাসির বাড়ি যাব। মা, চলো চলো, আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাই না। চলো মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল। এরপর টুনি টুকিকে নিয়ে মুন্নির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর বেশ কিছুক্ষণ যাওয়ার পর টুকি মুন্নির বাড়িতে পৌঁছে যায়। মা, এটাই কি মুন্নি মাসির বাড়ি? হ্যাঁ রে মা, এটাই তোর মুন্নি মাসির বাড়ি। ও আচ্ছা, দাঁড়াও, আমি মাসিকে ডাকছি। মুন্নি মাসি, মুন্নি মাসি, তুমি কোথায়? দেখো, তোমার বাড়িতে কে এসেছে। এ কি টুনি দিদি, তোরা? আর টুকি তো দেখি অনেক বড় হয়ে গেছে। তোরা যে আমার বাড়িতে আসবি তা তো বলিসনি। মুন্নি, তুই কিছু মনে করিস না, আসলে তোর বাড়িতে আসার কোনো পরিকল্পনা ছিল না। টুকি হঠাৎ করে জেদ করছিল তোর বাড়িতে আসার জন্য, তাই টুকিকে নিয়ে চলে এলাম। এসেছিস, ভালোই করেছিস। আমি তো সারাদিন একাই থাকি, কেউ আমার বাড়িতে বেড়াতেও আসে না। তোরা এসেছিস, আমার খুব ভালো লাগছে। আয়, তোরা ঘরে আয়। কতক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে আছিস? ঘরে এসে তোরা একটু বিশ্রাম নিয়ে নে। এরপর টুনি ও টুকি ঘরে গিয়ে বিশ্রাম করতে থাকে, আর এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। মুন্নি, কয়েকদিন তো হয়ে গেল, এবার যে আমাদের বাড়িতে ফিরতে হবে রে। কি বলছিস তোরা? বাড়িতে ফিরে যাবি? আর কটা দিন এখানে থাকলে হয় না? না রে বোন, আর থাকতে পারবো না। টোনা বাড়িতে একাই আছে, কে জানে ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা। তাই আমি ঠিক করেছি আমরা আজকেই বাড়িতে ফিরে যাব। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। এরপর টুনি ও টুকি মুন্নিকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর যাওয়ার সময় টুকির চোখ যায় একটা সোনার ঘরের দিকে। মা, ওই দেখো, কি সুন্দর একটা ঘর, সোনার মতো চকচক করছে। এমন সুন্দর ঘর তো এর আগে আমি কখনো দেখিনি। মারে, ওটা তো মনে হচ্ছে সত্যি সত্যি একটা সোনার ঘর। সত্যি? ওটা সোনার ঘর? আমি সোনার ঘরে প্রথম দেখলাম মা। সোনার ঘরটা আমার অনেক পছন্দ হয়েছে। মা, চলো না, আমরা ওই সোনার ঘরে প্রবেশ করি। না রে মা, ওই সোনার ঘরে প্রবেশ করার দরকার নেই। কে জানে ওটা কার না কার ঘর। অন্যের ঘরে প্রবেশ করতে নেই, বুঝেছিস? চল, আমরা বরং বাড়িতে চলে যাই। আচ্ছা ঠিক আছে মা, চলো আমরা বাড়িতেই চলে যাই। এরপর টুনি ও টুকি বাড়িতে চলে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুকি বনে যায় খেলা করতে। তখন টুকির সাথে কনকের দেখা হয়। আরে টুকি, তুই তুই তো বাড়িতে ছিলি না, কোথায় গিয়েছিলি রে? কানক, আমি মুন্নি মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। কালকে বাড়িতে এসেছি। তুই জানিস, আমি মাসির বাড়িতে গিয়ে অনেক মজা করেছি। আর মাসির বাড়ি থেকে ফেরার পথে আমি একটা সোনার ঘরও দেখেছি। কি, তুই সোনার ঘর দেখেছিস? তা আবার হয় নাকি? আমি তো কখনো শুনিনি। হ্যাঁ কানক, আমি সত্যি বলছি, আমি সোনার ঘর দেখেছি। কি, তুই কি সোনার ঘর দেখেছে? কথাটা এক্ষুনি বাবাকে বলতে হবে, না জানি ওই সোনার ঘরে কত কি আছে। কি রে কানক, তুই
তো চুপ করে আছিস কেন? না মানে ওই সোনার ঘর কোথায় আছে আমাকে বলতো, আমি ওই সোনার ঘরটা দেখতে চাই। এরপর টুকি কনককে সোনার ঘরের সন্ধান দিয়ে দেয় আর কনক বলতে থাকে, তোকে অনেক ধন্যবাদ টুকি, আমাকে সোনার ঘরের কথা বলে দেওয়ার জন্য। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার আমি আসি রে টুকি। এ কথা বলে কনক সেখান থেকে চলে যায় আর বাড়িতে গিয়ে কনক তার বাবা কালুকে সব কথা খুলে বলে। আর সব শুনে কালু কাক বলতে থাকে, বাবা কনক, তুই সত্যি বলছিস তো? তুই সোনার ঘরের সন্ধান নিয়ে এসেছিস? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি। তাহলে তো এক্ষুনি ওই সোনার ঘরের সন্ধানে যেতে হয়। মনে হচ্ছে এবার আমরা ধনী পাখি হয়ে যাব। আমাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বাবা কনক, তুই ঘরে থাক, আমি সোনার ঘর খুঁজতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। এরপর কালু কাক সোনার ঘরের খোঁজে বেরিয়ে পড়ে আর এদিকে ওদিকে সোনার ঘর খুঁজতে থাকে। তখন হঠাৎ কালু কাক সোনার ঘর দেখতে পায় আর মনে মনে বলতে থাকে, ওই তো সোনার ঘর দেখা যাচ্ছে। হা, 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 হা। আমি সোনার ঘর পেয়ে গেছি। আমার তো বেশ আনন্দ হচ্ছে। যাই, সোনার ঘরে প্রবেশ করি। সোনার ঘর মনে হচ্ছে সোনা দিয়ে ভর্তি আছে। এই ঘরে সব সোনা দানা আমার হবে। এসব কথা বলে কালু কাক সোনার ঘরে প্রবেশ করে। আর কালু কাক যেই না সোনার ঘরে প্রবেশ করে, ঠিক তখনই সোনার ঘরের দরজা বন্ধ হয়ে যায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু কালু কাকার সোনার ঘর থেকে বেরিয়ে আসে না। কি ব্যাপার, বাবা এখনো বাড়িতে ফিরে আসছে না কেন? বাবার আবার কোনো বিপদ হলো না তো? না, এসব না ভেবে আরো কিছুক্ষণ অপেক্ষা করি, বাবা নিশ্চয়ই ফিরে আসবে। এভাবেই রাত হয়ে আসে, কিন্তু কালু কাক বাড়িতে আর ফেরে না। তা দেখে কনক অনেক চিন্তা করতে থাকে আর দেখতে দেখতে রাত গড়িয়ে ভোর হয়ে আসে। বাবা তো এখনো বাড়িতে ফিরে এলো না, তার মানে বাবা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমাকে এক্ষুনি টুনি মাসির কাছে যেতে হবে। বাবা কনক, তুই এত সকালে এখানে কেন? টুনি মাসি, আমি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে সাহায্য করো, দয়া করে সাহায্য করো। কি হয়েছে কনক? আমাকে সব খুলে বল দেখি। আসলে মাসি, বাবা কাল থেকে বাড়িতে ফেরেনি। বাবার জন্য আমার ভীষণ চিন্তা হচ্ছে। সে কি কথা? কালু দাদা কাল থেকে বাড়িতে নেই, কিন্তু কালু দাদা কোথায় গেছে তুই কি তা জানিস? আসলে বাবা সোনার ঘরের সন্ধানে গেছে, কিন্তু বাবা এখনো ফিরে আসেনি। কে জানে বাবা এখন কোন অবস্থায় আছে। বাবা কনক, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এরপর টুনি সাধু বাবার কাছে যায় আর সাধু বাবাকে সব কথা খুলে বলে। সব শুনে সাধু বাবা বলতে থাকে, মারে দাঁড়া, আমি দেখছি কালু কোথায় আছে। সাধু বাবা, আপনি কিছু দেখতে পেলেন? হ্যাঁ রে মা, আমি দেখেছি। ওই কালুর অনেক লোভ হয়েছিল, তাই ও সোনার ঘরের কথা শুনে লোভ সামলাতে না পেরে সোনার ঘরের কাছে গিয়েছিল। আর ওই সোনার ঘর ছিল একটা অভিশপ্ত ঘর, তাই কালু সোনার ঘরে বন্দি হয়ে গেছে। তার মানে কালু দাদা সোনার ঘরে বন্দি হয়ে আছে? কালু দাদাকে সোনার ঘর থেকে মুক্ত করব কি করে সাধু বাবা? উপায় একটা আছে।